আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে একটা ব্যতিক্রমী বয়ান করবার চেষ্টা করব। বয়ানটা হলো, এর শিরোনামটা হলো ভিপি নূরকে আমার দ্বিতীয়বার প্রশ্ন। তো কইতে পান আবার কি, ভিপি নূরকে তো সবাই চিনেন, তিনি একজন নেতা, সবাই তাকে ভালোবাসে, আমরাও অবশ্যই খুব ভালোবাসি তাকে। তা আমার প্রশ্ন হইল ভিপি নূরের কাছে যে 2018 সালে কোটা বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল এবং এই ভিপি নূরের ডাকেই হয়েছিল। অনেক ছাত্ররা ঝাঁপিয়ে পড়ছিল, তে অনেকগুলি ছাত্র আবার অ্যারেস্ট হয়েছিল। গ্রুপ ভিত্তিক তাদের বিভিন্ন থানায় মামলা হয়েছিল, সেই মামলাগুলি এখনও রয়ে গেল। তা আমার প্রশ্ন হলো, মামলাও রাষ্ট্রদ্রোহী মামলা। তো ছোট ছোট ছেলে পেলে ভার্সিটিতে পড়ে, কেবল নতুন ছিল তখন, রাষ্ট্রদ্রোহিতা তারা কি বোঝে? তা আমার কথা হলো, এটা একটা রাজনৈতিক মামলা, উদ্দেশ্য প্রণোদিত মামলা, একটা দলীয় মামলা, বুঝলেন না? ভুয়া মামলা। যারা মামলা গ্রহণ করছিল বিচার বিভাগ, সেই বিচার বিভাগের ওই যে দ্বিতীয়বার যে স্বাধীন হইল না 5 তারিখে, তারা তখন থেকে পলাতক বা পরে তাদের বরখাস্ত করা হয়েছে। যারা মামলাটা করল সরকার পক্ষে থেকে, সেই সরকারও এখন নাই। তারপরে যারা ধরল পুলিশরা, তারাও সে ঊর্ধ্বতন যারা তারা পলাতক বা নাই, যারা নির্দেশদাতা তারা এখন তো নাই। তা আমার এইখানেই প্রশ্ন যে মামলাটা যারা করলো তারাও নাই, মামলা যারা গ্রহণ করলো তারাও নাই, ছেলেপেলেদের যারা ধরলো তারাও নাই, তাহলে মামলাটা এখনও রইল কেন? আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল, এই যে 5 তারিখে যে দ্বিতীয়বার আবার স্বাধীন হইল আরেকটা কোটা আন্দোলনের মাধ্যমে, ওই তারপরও হাজিরা দিতে হয়েছে। এই ছেলেরা খুবই সাফারার, সেই 18 সালের থেকে 6টা বছর হয়ে গেল। রাজনৈতিক অনেকেই বলছিল শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই মামলা যাবে না, কথা ঠিকই। তো উনি তার এখন নাই, উনি নিজেই পলাতক, তাইলে মামলাটা রইল কেন? বারবার আমার একই প্রশ্ন। তো কাজেই আপনি ভিপি নূর, আপনি সামাজিক মিডিয়ায় ঝড় তোলেন প্রত্যেক দিন, উচিত কথা কোন, উচিত কথা করে আপনি বিরচিত সম্বর্ধনার লোক এখন দেশে সবাই চেনে এবং আপনার ভিডিওটা ব্যাপক জনপ্রিয়, আমি নিজেও দেখি, বুঝছেন না? কাজেই যেহেতু আপনার নেতৃত্বেই ছেলেপেলেরা গেছিল, কাজে আপনি একটু ওই বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছেন এদের ইঙ্গিত করে বলেন, আর অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তারাও জিনিসটা বলেন, আর ছাত্র সমন্বয়ক যারা আছেন তারাও জিনিসটা বলেন। বলা মানে এটা আপনারা সামাজিক মিডিয়ায় বললেই কর্তৃপক্ষের, অর্থাৎ বর্তমান সরকার আছে, বর্তমানে যারা বিচার বিভাগে আছে, এক কথা সরকার যারা আছে বর্তমানে সরকারে, তাদের কানে যাবে, গেলে তারা একটা ব্যবস্থা নেবে, একটা ব্যবস্থা চাই। এই ছেলেপেলার এই 6টা বছর গেল, এখন ওই চাকরির বয়সেরও শেষ দিক অনেকেরই, সরকারি চাকরি তো পাই নাই, ভালো একটা চাকরি এরা পাই না, বেশিরভাগই বেকার। কাজেই এই ভুয়া মামলার কারণে এই দ্বিতীয়বার যে অ্যাকচুয়াল স্বাধীন হইল, সেই ছেলেরা তো নিরর্থক, নিরপরাধ। এরা ওই একটা কোটা আন্দোলন করছিল 18 সালে, এটা তো একটা লিগ্যাল জিনিস, এটা তো খারাপ কিছু না। কাজে আন্দোলনটা করছিল, তা ভুয়া মামলা দিচ্ছে, সেই মামলাটা এখনও রয়ে গেল, বারবার একই কথা। কাজেই ভিপি নূর ভাই, আপনি সে সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে, এই সময়ের সেরা বীর হিসাবে জানে, সেরা প্রবক্তা হিসাবে জানে, আপনি জিনিসটা ওই বলেন, আপনি মিডিয়া ঝড় তোলেন এই জিনিস নিয়ে যাতে বাতিল হয়ে যায়। তো এই পর্যন্তই আপনার কাছে ওই দ্বিতীয়বারের প্রশ্ন। ভালো থাকুন।